আসলে কেন ভগবান জগন্নাথকে এত বড় বড় সোনার গয়না পরানো হয়? এর পেছনে রয়েছে এক ঐতিহাসিক প্রথা, যার নাম সোনাবেশ। রথযাত্রার শেষ দিনে যখন ভগবান জগন্নাথ মন্দিরে ফিরে আসেন, তখনই তাকে এই বিশেষ সোনার অলংকারে সাজানো হয়। এই প্রথার সূচনা হয় গজপতি রাজা গোপীনেন্দ্র রাজার শাসনকালে। ইতিহাস অনুযায়ী তার এক বিশাল হাতির সেনাবাহিনী ছিল। সেই সেনাবাহিনীর জোরেই তিনি একের পর এক নিষ্ঠুর শাসককে পরাজিত করেন এবং বিপুল পরিমাণে সোনারূপো নিয়ে পুরীতে ফিরে আসেন। কিন্তু সেই সম্পদ তিনি নিজের কাছে না রেখে তার সবটাই ভগবান জগন্নাথের চরণে দান করেন। তিনি ঘোষণা করেন, আমি এই রাজ্যের প্রকৃত রাজা নয়, আসল রাজা একমাত্র ভগবান জগন্নাথ দেব। এরপর মন্দিরের সেবায়েতরা সেই সোনারূপো নিয়ে ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রার জন্য বিশেষ অলংকার তৈরি করে। তারপর থেকেই প্রতি বছর রথযাত্রার শেষে মাসির বাড়ি থেকে ফিরে আসার পর মহাপ্রভু জগন্নাথকে প্রায় 208 কেজি সোনার গয়নায় সজ্জিত করা হয়। কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ।